হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি অনির্বাণ আজকে চলে এসেছি আপনাদের কাছে স্ম্যাকডাউনের রিভিউ এপিসোড নিয়ে। হ্যাঁ, আজকের স্ম্যাকডাউন, এই সপ্তাহের স্ম্যাকডাউন, ওয়ার গেমসের ঠিক পরে স্ম্যাকডাউন, টাটকা স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সকলের কাছে। আর স্ম্যাকডাউন শতাব্দীর সেরা স্ম্যাকডাউন, জাস্ট কিডিং গাইস, আমি জাস্ট ইয়ার্কি মারছি। স্ম্যাকডাউন ডিসেন্ট হয়েছে, মেবি অ্যাভারেজের থেকে একটু ভালো হয়েছে, বাট আমি খুব ভালো বলতে পারছি না স্ম্যাকডাউনকে, বিকজ উইদাউট রোমান না স্ম্যাকডাউন স্ম্যাকডাউন বলে মনে হয় না। এটা একটা খুব বড় ব্যাপার, মানে বড় নেগেটিভ জিনিস ডাব্লিউডাব্লিউ। লাইক ডাব্লিউডাব্লিউর স্ম্যাকডাউনের মেন স্টোরিটাই রোমানকে ঘিরে। তো উইদাউট রোমান স্ম্যাকডাউনটা সেই ফিলটা দিতে পারে না যেটা রোমান থাকলে আসে। তো ওভারঅল স্ম্যাকডাউন খারাপ হয়নি, বাট ব্লকবাস্টারও না লাইক রোমান থাকলে যেরকম হয়। তো শো শুরু করা আমাদের কোডি রোডস ভাই, আর যেহেতু রোমান নেই তাই শো শুরু আর শেষ কোডি ভাই করেছে। তো উইদাউট রোমান কোডি ভাই একটু চান্স পায়, এই আর কি। বাট আমার কাছে কোডি রোডসের থেকে রোমান রেইন্স ফার 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 মোর ইন্টারেস্টিং ক্যারেক্টার। সবার কাছেই তাই হওয়া উচিত। যাই হোক, কোডি রোডস আছে, আর কোডি রোডস কিছু বলতে যাবে তো আমেরিকান মেড চলে আসে র থেকে। আর আমি খুব মানে অবাক হয়ে যাই, লাইক আমেরিকার মেট কেন এসেছিল, তো রয়ের প্লেয়ার, বাট ড্রাফটকে তো কেউ পাত্তা দেয় না। কারণ স্যামি আর যেভাবে র থেকে স্ম্যাকডাউনে এলো, তো আমার মনে হয় না যে কেউ এখন যেখানে সেখানে যেতে পারে, ওরা ড্রাফটকে আর সিরিয়াসলি নেয় না। বাই দ্য ওয়ে, স্যুট পুট পরে কিন্তু সবাইকে ভালো লাগে, চ্যাট গেবেলকে এবং তার ওই তিন চেলাকেও ভালো লাগে, চেলা চেলিদের। নেভার মাইন্ড। তো আমাদের চ্যাট গেবেল ভাই লিটারেলি এসে কোডিকে বলে যে ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে র আর স্ম্যাকডাউনের মধ্যে, ফুটবলের যেমন ট্রান্সফার উইন্ডো সেরকম কিছু প্লেয়ার স্ম্যাকডাউনে যাবে, কিছু প্লেয়ার রতে আসবে। তো আমি এখানে এসেছি নিকলডিসের সাথে কথা বলতে, যে আমাকে যদি স্ম্যাকডাউনে নিতে চায় নিকলডিস। তো তারপর চ্যাট গেবে লিটারেলি কোডি রোডসের ইনসাল্ট করতে শুরু করে দেয় যে তোকে আমি অনেক ভালো ভেবেছিলাম, তোর থেকে আমি মানে মোটিভেশন নিতাম, যখন তুই রিটার্ন করেছিলিস তো আমার খুব ভালো লেগেছিল তোকে দেখে। বাট কোডি, তুই একটা জঘন্য বন্ধু, তুই কেভিন ওভেন্সের মতো লয়াল বন্ধুকে ছেড়েছিস, তুই একটা খুব স্বার্থপর, নিজের কথা ভাবিস, সুপারফিশিয়াল। তুই রোমানের সাথে ট্যাগ টিম করে নিলি, যে রোমান কেভিনের সাথে এত খারাপ কাজ করেছে। তুই একটা খুব জঘন্য বন্ধু, যেমন ওটিস ছিল জঘন্য বন্ধু, আমার পাশে থাকেনি আমার বিপদের সময়। লাইক চ্যাট গেবেল কোডি রোডসের সাথে ওটিসের কম্পেয়ার করছে, দ্যাটস হিলেরিয়াস। দেন কোডি রোডসও শুনিয়ে দেয় যে ওয়েল, আমাদের কেরিয়ারও প্রায় সেম গেছে, তুই শর্টিজি, আমি স্টারডাস্ট, আমরা দুজনেই খুব লো পয়েন্টে ছিলাম, বাট আমি সেখান থেকে ওভারকাম করেছি, আমি এখন চ্যাম্পিয়ন, বাট তুই কি করেছিস, আর এসব জ্ঞান ট্যান দিতে আসবি না। তো যাই হোক, কোডি রোডসের কথা চ্যাট গেবেল গায়ে মেখে নেয়। তো চ্যাট গেবেল কোডি রোডসকে বলে যে আমি স্যুট বুট না পরে থাকলে আমি তোকে কেলিয়ে দিতাম। তো কোডি বলে ঠিক আছে, একটা ম্যাচ হয়ে যাক। তো কোডি ভার্সেস চ্যাট গেবেল সেট হয়ে গেল স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের জন্য। আমি এখান থেকে একটা কথাই বলতে চাই যে এই সেগমেন্ট আমার খুব উইয়ার্ড লেগেছে। ফার্স্ট অফ অল কম্প্যারিজনগুলো কোনো খাটেনি, লাইক তাও চ্যাট গেবেলের আমি কিছু কথাবার্তা বুঝলাম যে ও কী বোঝাতে চেয়েছে, যে কডি বেকার বন্ধু জাস্ট লাইক ওটিস। বাট আমি কোডি রোডসের কিছু কথাই বুঝতে পারি না, ওর অর্ধেক সেগমেন্ট আমার মাথায় ঢোকে না, আমার সত্যি মাথায় ঢোকে না। সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাট গেবেলের ডাউনফল না স্টাডি করা উচিত। লাইক লিটারেলি ভাই গুন্থারকে ডিথ্রন করতো, সেখান থেকে চ্যাট গেবেলের যে ডাউনফল না, ইট শুড বি স্টাডিড ম্যান। আর চ্যাট ভার্সেস কোডি যদি ঠিকঠাক সার্কামস্ট্যান্সেসে বিল্ড হতো, আই থিঙ্ক এটা খুব বড় একটা ম্যাচ হতে পারতো। বাট এরা চ্যাটকে সেরকম চোখে দেখেই না, জাস্ট জবার চোখে দেখে। ট্রিপল এইচ তো আমার কিছু বলার নেই। যাই হোক, দেন ব্যাক স্টেজে কারা যেন মন্টেজ আর অ্যাঞ্জেলো ডকিন্সকে কেলিয়ে দিয়েছে। তো ওরা তো এখন খেলতে পারবে না মোটর সিটি মেশিন গানের এগেনস্টে, টাইটেল ম্যাচ ছিল স্ম্যাকডাউনে। তো ডিআইওয়াই আসে, ডিআইওয়াই মানে জনি গার্গানো আসে, আর গার্গানো বলে যে ডিআইওয়াই স্ট্রিট প্রফিটকে রিপ্লেস করতে প্রস্তুত। তো ডিআইওয়াই ভার্সেস মোটর সিটি মেশিন গান বুক হয় স্ম্যাকডাউনের জন্য ট্যাগ টিম টাইটেল ম্যাচ। আর ব্যাক স্টেজ মারপিট থেকে আমি একটা কথাই বলতে চাইছি যে একটু বেশি হয়ে যাচ্ছে না, লাইক এনএক্সটিতে দেখছি, রতে দেখছি, স্ম্যাকডাউনে দেখছি, লাইক ঠিক আছে, বাট সবসময় ব্যাক স্টেজে কেউ পিটিয়ে দিল, আর কেউ জানতেও পারে না কারা পিটিয়ে দিল, লাইক এরা সিসিটিভি ক্যামেরা ইউজ করে না। তো সামটাইম এগুলো খুবই উইয়ার্ড লাগে আর খুবই ইললজিক্যাল লাগে। লাইক তোমাদের শোতে প্রতি সপ্তাহে কেউ না কেউ মার খাচ্ছে ব্যাক স্টেজে, তো একটা বসিয়ে রাখো ক্যামেরা না, সেসব না করে পরে গিয়ে দেখে মার খেয়ে পড়ে আছে প্লেয়ার।
যাই হোক, দেন ট্রিপল থ্রেট ম্যাচ হয় টিফানি, ইলেকট্রা লোপেজ অ্যান্ড নিওমির মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হয়, ইউএস টাইটেলের কোয়ালিফিকেশন ম্যাচ। আর ম্যাচ তো ভালো হয়, আর আমি খুব সারপ্রাইজ হয়ে যাই। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম নিওমি জিতবে, কারণ যেভাবে এরা নিওমিকে টিফানির এগেনস্টে অনেক জিতিয়েছিল, তাতে আমি ভেবেছিলাম নিওমি জিতবে। বাট থ্যাংক গড টিফানি জিতেছে। টিফি টাইম ফাইনালি একটা ইম্পর্টেন্ট ম্যাচে জিতলো, ইলেকট্রা লোপেজকে পিন করে তার ফিনিশিং মুভ দিয়ে। সো টিফানি স্ট্যাটন কোয়ালিফাই করছে সেমিফাইনালে ফর দ্য উমেন্স ইউএস টুর্নামেন্ট। তাহলে পরের সপ্তাহে স্ম্যাকডাউনে দুটো সেমিফাইনাল ম্যাচ হয়, বেলি ভার্সেস চেলসি গ্রিন আর মিচিন ভার্সেস টিফানি। এখান থেকে আমি দুটো সিনারিও দেখতে পাচ্ছি, আইদার চেলসি গ্রিন ভার্সেস মিচিন, নয় বেলি ভার্সেস টিফানি স্ট্র্যাটন। এই দুটোরই হওয়ার চান্স আছে, আইদার চেলসি গ্রিন নয় বেলি, এদের মধ্যে কেউ একজন ইউএস চ্যাম্পিয়ন হবে, ইনঅগরাল ইউএস চ্যাম্পিয়ন, এটা আমার মনে হচ্ছে। চেলসির হওয়া উচিত, বাট বেলিকে ট্রিপল এইচ খুব লাইক করে। দেন বিয়াঙ্কার সাথে একটা পাইপার নিভেনের ম্যাচ হয়, কারণ দুজনে ব্যাকস্টেজে বাওয়াল করছিল, পাইপার নিভেন খুব খারাপ কথা শোনাচ্ছিল বিয়াঙ্কাকে, তো একটা ম্যাচ হয়ে যায়, বিয়াঙ্কা ভার্সেস পাইপার নিভেন ম্যাচ হয়। আর এই ম্যাচটা আমার খুব ভালো লেগেছে, শকিংলি আমার ম্যাচটা ভালো লেগেছে, কারণ বিয়াঙ্কা পাইপার দুজনেই খুব ভালো রেসলার। পাইপার কিন্তু যথেষ্ট আন্ডার রেটেড, অ্যাকচুয়ালি পাইপারের রেসলিং স্কিল যথেষ্ট ভালো, আমার তাই মনে হয়। পাইপারের যা এক একটা ম্যাচ দেখেছি বিয়াঙ্কার এগেনস্টে, বেকির এগেনস্টে, তো ভালো। নেভার মাইন্ড। তো ম্যাচের শেষের দিকে বেসিক্যালি চেলসি গ্রিন ইন্টারফেয়ার করতে এসেছিল, বাট বিয়াঙ্কা কি করে চেলসি গ্রিনকে রিংয়ের মধ্যেই ফেলে দেয়, অ্যান্ড দেন চেলসি গ্রিনের ওপর বিয়াঙ্কা পাইপারকে কিস অফ ডেথ দিয়ে দেয়। তো চেলসি গ্রিনের অবস্থা তো খারাপ, মানে পুরো মানে বুঝতে পারছেন পাটি সাপটা হয়ে গেছে। অ্যান্ড বিয়াঙ্কা বেলার 1 2 3 করে পিন করে দেয় আমাদের পাইপার নিভেনকে। তো বিয়াঙ্কা ম্যাচটা যেতে পাইপারকে হারিয়ে দেয়। দেন ব্যাকস্টেজে আমরা দেখি কার্মেলো হায়েস খুব ফ্রাস্ট্রেটেড তোমার নিকলডিসকে নিয়ে, বলছে তুমি যদি রয়্যাল প্লেয়ারদের সাথে কথা বলছো, গুন্থার ডামিনিক এদের সাথে কথা বলছো, আমার সাথে কথা বলছো না কেন? আমাকে পাত্তা দিচ্ছ না কেন? আমি কি রথে চলে যাবো নাকি? তো আমাদের নিকলডিস তো বলে তুমি রথে গেলে তো সেটা আমার কাছে হেডেক না, সেটা আমার কাছে ভালোই হয়, বাট তোমার জন্য একটা প্ল্যান আছে পরের সপ্তাহে। তো দেখা যাক কার্মেলোর জন্য আমাদের নিকলডিস ভাই কি প্ল্যান করে রেখেছে। বাট নিকলডিস কিন্তু খুবই ভয়ঙ্কর ক্যাটাগরির পাবলিক, খুব ভয়ঙ্কর কিছু ভেবে রেখেছে হয়তো কার্মেলোর জন্য। দেন ব্যাকস্টেজ একটা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টটা অ্যাকচুয়ালি আমার গোল্ড বলে মনে হয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি কেভিন ওমেন্স আর মাইকেল কোলের সেগমেন্ট। আর এই সেগমেন্টটাই অ্যাকচুয়ালি স্ম্যাকডাউনকে বাঁচিয়ে দিয়েছে, মানে স্ম্যাকডাউনের বেস্ট সেগমেন্ট। তো বেসিক্যালি মাইকেল কোল আসে আর কেভিনকে বলে যে গাড়ির মধ্যে কেন ইন্টারভিউ, ব্যাকস্টেজে তো রুম অনেক আছে। তো কেভিন বলে যে কোডিকে মারার পর থেকে ওরা আমায় ঢুকতে দেয় না, ওরা আমাকে সবসময় তাড়িয়ে দেয়, তো আমি গাড়ির মধ্যে ইন্টারভিউ দেবো। তো মাইকেল কোল বলে আনবায়াসড আমি একটা আনবায়াসড ইন্টারভিউ নিতে এসেছি। তো কেভিন মাইকেল কোলকেই কথা শুনিয়ে দেয় যে তুমি কোডির সবচেয়ে বড় ভক্ত, তুমি কোডির সবচেয়ে বড় ফ্যান, আর তুমি আনবায়াসড ইন্টারভিউ নেবে, এটা আমায় বিশ্বাস করতে হয়। তো তখন আমাদের মাইকেল কোল বলে যে দেখো কেভিন, তুমি বেশি ভুলভাল বকছো, দেখো কোডি ভুল কিছু করেনি। বেসিক্যালি মাইকেল কোল কোডিকে ডিফেন্ড করার চেষ্টা করছে, বাট কেভিন ওমেন্সের একটাই বক্তব্য যে মাইকেল কোল, তুই তো অনেকদিন ধরে দেখছিস, তুই তো টেবিলে বসে দেখিস যে রোমান আমার সাথে কী কী করেছে, আর তারপর রোমানের বন্ধুকে কোডি, আর তুই আমাকেই দোষ দিচ্ছিস। তো তারপর কেভিন ওমেন্স কিন্তু লজিক্যাল কথা বলে যে যখন আমাদের দুজনেরই অবস্থা খারাপ ছিল, তখন আমি কোম্পানিতে ছিলাম, ও বরং কোম্পানি ছেড়ে গেছিলো, ও সুযোগ পেয়ে আবার ফিরে এসছে, ফিরে আসার পর থেকে এত কিছু সুযোগ পাচ্ছে, ওর জন্য 3টে পাইরো লাগানো হয়, আমার জন্য কিছু লাগানো হয় না, ও কেন এত ট্রিটমেন্ট ভালো পাবে, আমি কেন পাই না? সো কেভিন জেলাস ফিল করে কোডিকে নিয়ে, যেটা একদমই ঠিক। ও কেভিনের লজিক দিয়ে একদম ঠিক, আর আমার লজিক দিয়েও ঠিক। তো লাস্টে মাইকেল কোল বলে দেখো শুধু কোডি একা নয়, যে জিমি স্যামি সবাই টিম করেছে কেভিনের তোমার রোমানের সাথে। তখন কেভিন বলে যে আর জিমি ওরা রোমানের ফ্যামিলি মেম্বার হয়, ওদের নিয়ে আমি কিছু মনে করি না, ওরা যেত, এটা ওদের ভাগ্যে লেখা, বাট স্যামি রোমানের সাথে টিম করেছে, এর জন্য স্যামিকে ভুগতে হবে। সো কেভিন ভার্সেস স্যামি পোটেনশিয়াল রাইভালরি একটা ইঙ্গিত দিয়ে দিল। অ্যান্ড এখন আমি কোডিকে নিয়ে ভাবছি। লাস্টে মাইকেল কোল বলে নিজের আয়নার দিকে তাকিয়ে দেখ, সব দোষ তোর, তুই ফল্ট। তো কেভিন রেগে গিয়ে বলে আমার গাড়ি থেকে বেরিয়ে যা, আমার ভাড়া গাড়ি, এটা আমার হেভি লেগেছে, ভাড়ার গাড়ি, আমার ভাড়ার গাড়ি থেকে তুই বেরিয়ে যা। তো মাইকেল কোল যখন চলে যায়, তো কেভিন আবার ডাকে কোলকে, আর মাইকেল কোল যখন আসে তো ওর মুখের ওপর দিয়ে লিটারালি জানলার কাজ তুলে দেয়। তো স্যাভেজ কেভিন ওভেন্স। যাই হোক, আমরা এবার নাকামুরা এলে নাইটের একটা সেগমেন্ট দেখি। বেসিক্যালি এলে নাইট নাকামুরাকে ফেস করতে চাইছে, ইউএস টাইটেল রিম্যাচ চায়, বাট দেন আন্দ্রাদেও আসে, আর দেন আন্দ্রাদে আর এলে নাইটকে পেটাতে তোমার সোলোর দলে বলেরা চলে আসে, নিউ ব্লাড লাইন। তো ওরা নাকামুরার কিছু করেনি, কারণ নাকামুরার মুখ দিয়ে সেই কালো মিস্ট বেরোচ্ছিল দেখে ওরা
মারতেই চায়নি নাকামুরাকে, লাইক ওকে মেরে হাত গন্ধ করবো কেন। তো নাকা তো বেঁচে যায়, বাট এলে আর আন্দ্রাদে এরা দুজনে খুব বাজেভাবে মার খেয়ে যায় সোলোর ব্লাড লাইনের কাছে। আর সোলো একটাই কথা বলে যে আমি খুব ফ্রাস্ট্রেটেড, কারণ লোকে আমায় সিরিয়াসলি নিচ্ছে না, লোকে আমাকে জোক হিসেবে নিচ্ছে, বাট আমি এখনও ট্রাইবেল চিফ, আমি হেড অফ দ্য টেবিল, আর উলাফালা আমার কাছে আছে, তো আমি সবচেয়ে বড়। তো সোলো একটা স্টেটমেন্ট দিল। আমার বক্তব্য হচ্ছে লাইক এলে আর আন্দ্রাদিকেই কেন মারলো, লাইক মেবি কিছু একটা দিলেই হলো ফিলার, রোমান যেহেতু নেই। নেভার মাইন্ড, দেন একটা ট্যাগ টিম টাইটেল ম্যাচ হয় মোটর সিটি মেশিন গান আর ডিআইওয়াই। আর ম্যাচটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ পুরো ম্যাচটা তমাসই খেলছিল, ও জনি গার্গানোকে ট্যাগ দেবে না, বাট দেন চিয়াম্পা ফাইনালি গার্গানোকে ট্যাগ দিল, বাট দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল, লাইক চিয়াম্পা গার্গানোকে ধাক্কা দিচ্ছে, গার্গানো চিয়াম্পাকে ধাক্কা দিচ্ছে, চিয়াম্পা বলছে যা খুশি তাই কর, মানে একটা কিছু করে ম্যাচ জেত, আর গার্গানো বলছেন আমি ফেয়ার ওয়েতে জিতবো কারণ আমি ভালো ছেলে। বাট পরে দেখা গেল এগুলো সবই ওদের প্ল্যান, কারণ গার্গানো রেফারির ডিস্ট্র্যাকশনের সুযোগ নিয়ে মোটর সিটি মেশিন গানের একজনকে লোবলো দিয়ে দিল, আলেক্স সেলিকে সুপার কিক দিয়ে দিল, অ্যান্ড দেন দুজনে হাসতে হাসতে ম্যাচটা জিতে গেল ফিনিশিং মুভ দিয়ে। সো নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন আমরা পেলাম, এটা একটা খুব ইম্পর্টেন্ট রেলেভেন্সি এই স্ম্যাকডাউনের। নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন পেলাম আমরা গার্গানো আর চিয়াম্পাকে, ডিআইওয়াই 2 টাইম ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর ব্যাক স্টেজে এটাই জানা গেল যে এটা দুজনের প্ল্যান গার্গানো আর চিয়াম্পার। সো দুজনেই এখন হিল, কোনো রকম কোনো ভাঙন ধরেনি গার্গানো আর চিয়াম্পার মধ্যে, আর দুজনেই এখন চ্যাম্পিয়ন, 2 টাইম চ্যাম্পিয়ন। দেন আমরা মেন ইভেন্ট দেখি কোডি আর চ্যান, আমি এটা নিয়ে কিছু বলবো না, কারণ বলার ইচ্ছে নেই, কারণ এই ম্যাচের কোনো রেলেভেন্সি নেই, টাইটেল ম্যাচও না। সো ম্যাচের শেষে লিটারেলি কোডি জিতে যায় ক্রস রোডস মেরে, চ্যাট গেবেলকে হারিয়ে দেয়, 1-2-3 করে দেয়। চ্যাট গেবেল ভালো পারফরমেন্স করেছে, ভালো পারফরমেন্স এমনিই দেয়ও। তো কোডি ম্যাচ জেতার পর ওর পা নিয়ে মানে একটু ভুগছিল, কারণ অ্যাঙ্কেল লক খেয়েছে না চ্যাটের কাছে। তো কেভিন ওভেন্স আছে, আর কেভিন ওভেন্স এসে কোডির ওই ইনজিওর্ড পায়ের ওপরই পা তুলে দেয়। তো কোডির খুব লাগে, দেন কোডি আর কেভিন ব্রল করে, আর সিকিউরিটিরা আসে, আর কোডি কেভিনের ব্রল দিয়েই স্ম্যাকডাউন শেষ হয়ে যায়। অ্যান্ড দ্যাটস ইট, আর কিছু নেই স্ম্যাকডাউনে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না। নোটিফিকেশান বোতামে ক্লিক করলে সময় মতো ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।